অসমের রাজনীতিতে প্রচলিত একটি কথা, কংগ্রেসের সবচেয়ে বড় শত্রু নাকি কংগ্রেস নিজেই। হাইলাকান্দিতে অনুষ্ঠিত যুব কংগ্রেসের জাতি বাঁচাও মাটি বাঁচাও পদযাত্রা কর্মসূচিতেও এই কথাই যেন আরো বেশি করে স্পষ্ট হলো। পদযাত্রায় দলীয় কোন্দলেরও চিত্র স্পষ্ট হয়ে উঠল। অনুষ্ঠানে যুব কংগ্রেসের রাজ্য সভাপতি জুবের আনম সরাসরি অভিযোগ করেন, কাছাড়ের এক কংগ্রেস বিধায়ক তাকে 3 থেকে 4 কোটি টাকা অফার দিয়ে কিনে নেওয়ার অপচেষ্টা চালিয়েছিলেন। একই ধরনের অভিযোগ সামনে এনেছেন দলেরই আরেক টিকিট প্রত্যাশী, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। যুব কংগ্রেস সভাপতির বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, কংগ্রেসের রাজনীতিতে এখন টাকাই যেন শেষ কথা। কি বলছেন তিনি, প্রথমেই শুনে নেব। আমার নাম নাম তো আমি কইতাম না, কিন্তু কথাটা হইল গিয়া এই যে বিধায়ক যে কইত্রা যে আমারে তাইন 4 কোটি 5 কোটি টাইম কিনি লইছন, তানে আমি খালি একটাও কথা কইছি যে আমি কাগজ আর কলম দিমু, কাগজ আর কলম দিমু, তাইন যদি ও 5 কোটির বানানটা যদি শুদ্ধ করে লিখে দিতে পারেন আমি আর ইলেকশন করি জেসা ল্যাঙ্গুয়েজ জেসা ল্যাঙ্গুয়েজ কাছাড়ের একজন বিধায়ক, আমি আর নাম তো আর কইতাম না। আরেকজন কে ইঞ্জিনিয়ার আমি ভালো করে জানি না, এটা তো ইঞ্জিনিয়ার খালি কথায় কথায় আমাদের কতবার অফার দেওয়া হয়ে আছে 4 কোটি 5 কোটি খালি দিলে এটা। আপনারা অভিযোগ শুনলেন এবং এবার সরাসরি আমরা চলে যাব হাইলাকান্দিতে। প্রতিনিধি নীলোৎপল দেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নীলোৎপল, রাজ্য সভাপতি কংগ্রেসের রাজ্য সভাপতি জুবের আনম সরাসরি অভিযোগ করছেন যে কাছাড়ের এক কংগ্রেস বিধায়ক তাকে নাকি 3 থেকে 4 কোটি টাকা অফার দিয়ে কিনে নেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন। মূলত তিনি কার কথা বলছেন এবং একই সঙ্গে দলেরই আরেক টিকিট প্রত্যাশী, যিনি বলছেন যে একজন পেশায় ইঞ্জিনিয়ার, তার বক্তব্য স্পষ্ট হয়ে উঠে আসছে যে কংগ্রেসের রাজনীতিতে টাকাই যেন শেষ কথা, অর্থাৎ টাকা দিয়ে এবার টিকিট কিনে নিতে পারছে কংগ্রেসের অন্দরে থাকা অনেকেই। হ্যাঁ, নিশ্চিতভাবে স্বর্ণালী, বলতে হবে যে একটা কথা আছে যে কংগ্রেসের নাকি প্রধান শত্রু কংগ্রেস নিজেই, এবং দলীয় যে অন্তঃকন্দল তা দেখা গেছে একদম প্রকাশ্যে এসে গেছে। কালকে যুব কংগ্রেসের একটি পদযাত্রা অনুষ্ঠান ছিল, সেখানে ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট যিনি জুবের এনাম উনি উপস্থিত ছিলেন এবং উনি সরাসরি মাইকে বলছিলেন যে উনি আরেকজন টিকিট প্রত্যাশী আলগাপুর কাটলিচড়া বিধানসভা সমষ্টির আরেকজন টিকিট প্রত্যাশী উনাকে 3 থেকে 4 কোটি টাকার অফার দিয়েছেন বা উনাকে দিয়েছেন বলে অপপ্রচার চালাচ্ছেন। উনি একই কথা বলছেন আরেকজন ইঞ্জিনিয়ার পদবীর একজন টিকিট প্রত্যাশী সম্পর্কে তিনি একই কথা বলেছেন যে উনিও নাকি অপপ্রচার করছেন যে জুবের এনামকে উনি 3 থেকে 4 কোটি টাকা দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হলো, যখন মুখ্যমন্ত্রী বা বিজেপির শীর্ষ নেতারা বলছেন যে সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের টিকিট বিক্রি হচ্ছে, 3 থেকে 5 কোটি টাকা দর উঠছে, সে সময় দেখা গেছে যে যুব কংগ্রেসের সভাপতি এই কথাও বলছেন যে উনার নামে বা উনাকে টাকা দেওয়া হয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। তাহলে দেখা যায় যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে কংগ্রেস টিকিটের বিক্রির যে অভিযোগ, সে অভিযোগ এক প্রকার দেখা যাচ্ছে এখানে স্পষ্ট হচ্ছে। এবং কংগ্রেস যে বিধানসভা নির্বাচনের পূর্বে যে টিকিট নিয়ে ওদের মধ্যে টাকার একটা খেলা হবে, সে কথাও যেমন যুব কংগ্রেসের এই সভাপতির ভাষ্য যে কথায় যেমন স্পষ্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, একটি যুব কংগ্রেসের পদযাত্রা অনুষ্ঠান ছিল, সেখানে অনেক লোক একত্রিত হয়েছিলেন। সেখানেই দেখা যাচ্ছিল যে জুবের এনাম, যিনি যুব কংগ্রেসের সভাপতি, রাজ্য সভাপতি, উনি বলছেন যে কাছাড় জেলার একজন বিধায়ক উনাকে 3 থেকে 4 কোটি টাকা দেওয়া হয়েছে বলে অপপ্রচার চালাচ্ছেন। উনি বলছেন যে টাকা আমাকে দেওয়ার দরকার নেই, উচ্ছেদিত লোকদের দেন। কিন্তু কথাটা হচ্ছে যে এই 3 কোটি 4 কোটি বা টাকার কথা কেন উঠছে কংগ্রেসের টিকিটের সঙ্গে, বা কংগ্রেসের সভায় টাকার কথা কেন সামনে আসলো, এবং 1-2 টাকা নয়, 3 থেকে 4 কোটি টাকার কথা এখানে স্পষ্ট হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে কংগ্রেসের শত্রু কংগ্রেসেই, এবং এ কথা পুনরায় যেমন হাইলাকান্দিতে স্পষ্ট হলো। সোনালী, একেবারেই তাই, আমাদের নজর রাখতে হবে যে আগামীতে কি পদক্ষেপ নেওয়া হয় এবং সেক্ষেত্রে কংগ্রেসের অন্দরে যে দ্বন্দ্ব স্পষ্ট, যে টাকা দিয়ে যে টিকিট কেনা যাচ্ছে, এই কালচার তাদের আরো কতদিন এগিয়ে যায় এবং সামনে যেহেতু নির্বাচন রয়েছে, কতটা প্রভাব ফেলে তাদের এই নির্বাচনে, নজর রেখো সেদিকে। ধন্যবাদ তোমায়।